গাইস কেমন আছেন? আমি হচ্ছে শাহিন। তো আজকে আমরা এসেছি রাউন্ডের অট্টহাসে। তো আমাদের অট্টহাসে প্রথম গেটটা আপনাদের দেখে দিচ্ছি। সেটা হচ্ছে অট্টহাসের প্রথম গেট। আপনারা দেখতে পাচ্ছেন অট্টহাসের প্রথম গেটটা আপনারা দেখতে পাচ্ছেন কীরকম। এটা হচ্ছে অট্টহাসের প্রথম গেট। তো চলেন আপনাদের এখনো ভিতর দিয়ে দেখাচ্ছি। অট্টহাসের গেট পেরোনোর পর এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে খালি বাগান আছে। আর এদিকে একটা আছে খেলার স্টেডিয়াম, এদিকে আছে খেলার স্টেডিয়াম, আর এদিকে দেখতে পাচ্ছেন চারদিকে বাগান আছে। আর ওইদিকে সামনে আছে অতিথি নিবাস, ওদের অতিথি নিবাস আছে। তো চলেন আগে দেখাচ্ছি আপনাকে। দেখছেন গাইস, এদিকে চারিদিকে আছে বাগান, আর এদিকে আছে ছোটো ছোটো যে গাছ, এদিকে দিকে মানে ছোটো ছোটো গাছ আছে। আর আপনাদের অতিথি নিবাসটা দেখে দিচ্ছি। তো এটা হচ্ছে অট্টহাসের অতিথি নিবাস, যেটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে আমাদের অতিথি নিবাস অট্টহাসের। আর ওদিকে একটু খালি মাঠ পাবেন, যেটা হচ্ছে ক্রিকেট স্টেডিয়াম, ওখানে ক্রিকেট খেলা হচ্ছে। আমাদের দেখাবো অট্টহাসের সেকেন্ড গেট। এটা হচ্ছে অট্টহাসের সেকেন্ড গেট। তো আমাদের সেকেন্ড গেটটা দেখাচ্ছে। এটা হচ্ছে অট্টহাসের সেকেন্ড গেট। আর ওদিকে আছে এটি মূর্তি আছে। আর এখানে আছে, এখানে লেখা আছে মহাতীর্থ অট্টহাস সতীপীঠ, রামুন্ডি শ্রীরামপুর, জেলা বর্ধমান। দেখতে পাচ্ছেন। তো গাইস চলেছে আমরা অট্টহাসের জঙ্গলপথ রাস্তা। তো এটা হচ্ছে অট্টহাসের জঙ্গলপথ রাস্তা, দেখতে পাচ্ছেন। এদিকে গেছে সোজা রাস্তাটি, আর ওইদিকে দেখতে পাবেন অট্টহাসের আমাদের দেখালাম সেকেন্ড গেটটা। অট্টহাসের ওইদিকে সেকেন্ড গেটটা আছে। আর দেখতে পাবেন এদিকে চারিদিকে আছে জঙ্গল। তো আগে এই পাশ দিয়ে আছে আমাদের একটা পুকুর ঘাট, দেখতে পাচ্ছেন আপনারা, দেখতে পাবেন একটু একটু। তো আমাদের পুরো ফুলটা দেখাচ্ছি পুকুর ঘাটের। আর এদিকে চারিদিকে দেখতে পাবেন জঙ্গল আর জঙ্গল, আর খালি একজন দেখতে পাবেন রাস্তা আছে। এটাকে বলে অট্টহাসের জঙ্গল পথ। তো আরও আগে আছে আমাদের পুকুর টিকিটটি দেখা যায়। এবার আমি দেখাবো আপনাদের অট্টহাসের একটি মন্দির, যেটা জঙ্গলের মধ্যে আছে। এটা হচ্ছে অট্টহাসের একটি জঙ্গলের মধ্যে মন্দির। আর এদিকে দেখতে গেলে এটা হচ্ছে পুকুরঘাট। আর দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অট্টহাসের মন্দির, জঙ্গলের মধ্যে আছে এটা। আমাদের আরেকটি জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে ওটা দেখতে পাচ্ছেন আপনারা। ওটা কী জিনিস সেটা আমি জানতে পারি না, কিন্তু ওখানে একটা আছে, ওটা কী জিনিস। গাইস এবার দেখাবো আপনাদের ভোলা বাবার সমস্তিল, তো এখানে লেখা আছে। আর এটা হচ্ছে ভোলা বাবার সমস্তিল। আর এদিকে একটা জঙ্গল পথ আছে, যেটা আমি যেতে পারবো না। তো এটা হচ্ছে ভোলা বাবার সমস্তিল, আর ওখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো চলেন আমাদের অট্টহাসের পুকুরটি দেখাচ্ছে আমাদের। আচ্ছা এবার অট্টহাসের পুকুর। তো এটা হচ্ছে অট্টহাসের পুকুর। তো দেখতে পাচ্ছেন অট্টহাসের পুকুর। আর এদিকে আছে অনেক ঘেরা দিয়ে আছে, বেড়া দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে সব ঘেরা আছে বেড়া দিয়ে। আর দেখছেন চারিদিকে পুরো ঘেরা আছে। আর এটা হচ্ছে অট্টহাসের পুকুর। তো অট্টহাসের পুকুরটি আপনারা দেখতে পেলেন। আর এটা হচ্ছে একটা ঠাকুর ঘর, যেটা এখন আমি জানতে পারলাম। তো আপনাদের দেখাচ্ছি এবার অট্টহাসের ঘাটটি। চলেন অট্টহাসের ঘাটটা আপনাদের দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অট্টহাসের পুকুরের ঘাট, যেটা আপনাদের দেখাচ্ছি। তো এটা হচ্ছে অট্টহাসের পুকুরের ঘাট। এখানে অনেক মহাতীর্থরা এসে স্নান করে। বড় বড় মাছ আছে, দিনের রোদ আছে বলে মাছগুলো দেখতে পাচ্ছেন না এখন। ওখানে দেখেন চড়ে চড়ে বেড়াচ্ছে, এখানে চড়ে চড়ে বেড়াচ্ছে। এখন দিনের অনেকটাই রোদ আছে বলে এখন দেখানো যাচ্ছে না। আর এটা হচ্ছে অট্টহাসের ঘাট। আর ওদের চারিদিকে বেড়া করা আছে, যেটা আপনাদের আগে বলেছিলাম আমি। এবার আপনাদের দেখাবো আপনাদের এই মন্দির। তো এখানে একটা মন্দির আছে, যেটাই কাজ চলছে, এখানে দেখাচ্ছি। এই মন্দিরটা এখানে কাজ চলছে। আর এদিকে একটা মন্দির আছে, এই মন্দিরটা। চলো আর একটু আগে আমাদের ভিতরে দেখাচ্ছি। এখানে একটা আছে মন্দির। তো চলো দেখাচ্ছি আরও। তো এটা হচ্ছে আর একটি মন্দির। তো এই মন্দিরটা একটু বড় আছে, এই মন্দিরটা একটু বড় আছে। আর ওদিকে পুকুর। তো দেখেছেন এর পিছনে গেল মানে একটি মন্দির। তো আর এখানে আছে একটা শিব ঠাকুরের মূর্তি। তো শিব ঠাকুরের আমরা মূর্তিটা দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিব ঠাকুরের মন্দির। আর ওটা হচ্ছে সেকেন্ড গেট, যেটা আমাদের আগে দেখাছিলাম। ওটা ওইদিকে জঙ্গল পথ দিয়ে যাওয়ার জন্য দেখাছিলাম। আর এটা মন্দিরের ভেতর দিকে আসছি, দুটো রাস্তা আছে এদিকে যাওয়া আসা, ওইদিকে জঙ্গল পথ দিয়ে, আর একটা এমনি সিগারেটি। তো এটা হচ্ছে সেকেন্ড গেট। তো চলেন
আজকে ব্লগটা এখানে শেষ করছি। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন। টাটা।